নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এরকম ধরনের বোগেনভিলিয়া গাছ কিনে আনার পর সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা মাটিটাকে তৈরি করবেন এবং প্রথম প্রতিস্থাপন করবেন কত ইঞ্চি টবে, আর এই গাছে আর কি কি পরিচর্যা করবেন সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করবেন না। তো এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু খুব নামি দামি ভ্যারাইটিস গাছ। এক একটা গাছের দাম হয়ে থাকে 200, 250, 300 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আর অনেকে কি করে, এই গাছগুলোকে কিনে আনার পর সরাসরি বড় বড় টবে বসিয়ে দেয়, যে কারণে গাছটা মারা যায়। তো এই গাছের জন্য আমি বলবো যে সবার প্রথমে আপনারা 5 ইঞ্চি টবে প্রথম প্রতিস্থাপন করবেন। তো এই গাছটাকে আমি সাইডে রাখছি। তো এই গাছটার মাটি কিভাবে আপনারা তৈরি করবেন, তো এই গাছের জন্য আপনারা সব থেকে বেশি ভালো হবে যে এই গাছ করার জন্য এরকম ধরনের দোআঁশ মাটি বেছে নেবেন। তো দোআঁশ মাটিটা কিরকম হয়, যে মাটিটাতে 60% মাটি থাকে আর 40% বালি থাকে, সেই মাটিটাকেই দোআঁশ মাটি বলে। তাই বলে আপনারা এটা করবেন না যে 60% মাটি নিয়ে নিলেন আর 40% মতো আপনারা বালি নিয়ে নিলেন। এটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রেই বলছি। আর এই যে মাটিটা আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন মাটিটা কেমন শুকনো করে একদম গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি মাটিটাকে ঢেলে নিচ্ছি। আর এই গাছের জন্য মাটি কিন্তু আপনারা 2 টব মাটি আর 1 টব ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। তো ভার্মি কম্পোস্টটা সেটা কমা দামি হতে পারে বা ভালো দামি ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা সেখানে পাতা পচা সার, গোবর সার যে কোনো একটা আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো এখানে আমি মাটি দিয়ে দিয়েছি 2 ভাগ, আর এখান থেকে আমি 1 ভাগ ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। আর এখানে দিতে হবে এই যে বালি, লাল বালি যেগুলো দিয়ে ঘর বাড়ি তৈরি হয়, সেই বালিটাই এখানে আমি 1 মুঠো নিয়ে নিলাম। কেন নিচ্ছি, এটা হচ্ছে কি যাতে মানে ড্রেনেজ হোল মাটিটা খুব সুন্দর হয়, যাতে জল না দাঁড়ায়, সেই কারণেই এই বালিটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব 3টে জৈব সার লাগবে এখানে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক একই পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি শিংকুচি। আর হাড়কুচিটা কিন্তু এই দুটো থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নেব। এই যে হাড়কুচি এখানে দিয়ে দিলাম। এবার মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মাটিটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে আমি 3টে জৈব সার দিলাম, এই জৈব সার ছাড়াও কিন্তু গাছটা বসানো যায়। তবে আমি বলবো যে এই জৈব সার গুলো দিলে কি হয়, গাছটা যেহেতু ছোট গাছ, যাতে খাবারটা সংগ্রহ করতে পারে এই সারগুলো থেকে, সেই কারণেই এই সারগুলো দিয়েছি। আর এগুলো কিন্তু সমস্ত জৈব সার, এগুলো একটু কম বেশি হলে কোনো ক্ষতি হয় না। এটা আমি নতুন গ্রোয়ারদের জন্য বলছি। আপনারা যত ভুল করবেন তত বেশি শিখবেন, আর আপনাদের যাতে ভুলটা না হয় সেই কারণেই এই ভিডিওটা। তো এখানে মাটিটা তো রেডি করে নিয়েছি। এবার আমি এই গাছটা সম্পর্কে একটু কিছু বলি। আপনারা এরকম ধরনের গাছ কিভাবে কিনবেন, সবার প্রথমে হচ্ছে কি আপনারা দেখে নেবেন যে গাছটার আইডিটা দেখেই তবে আপনারা গাছটা কিনবেন। তো এখানে গাছটার আইডি আছে জাকিরানা অরেঞ্জ। আর এই যে আরেকটা জিনিস কি দেখবেন, যে এই যে গাছটা এরকম পিপির প্যাকেটে আছে, দেখে নেবেন যে এই আশেপাশে থেকে শিকড়গুলো দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে কি 2 নাম্বার। আর 3 নাম্বারে আছে এই গাছের যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটা দেখবেন যে খুব সরু ধরনের যাতে না হয়। এবং 4 নাম্বার হচ্ছে কি গাছের কাণ্ডটা যাতে এরকম 1 বিঘার থেকেও একটু বড় হয়, সেরকম থেকেই কিনবেন আপনারা। তো আমি এই প্যাকেটটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রুটটা কতখানি বেরিয়েছে। তো এবার আমি গাছটাকে এই 6 ইঞ্চি টবে বসাবো। আমি আগেই বলেছি গাছটা কিনে আনার পর 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি টবেই বসাতে হয়। তো আমার কাছে যেহেতু 5 ইঞ্চি টব নেই, সেই কারণে আমি এখানে 6 ইঞ্চি টব ব্যবহার করছি। তবে মাটির পরিমাণটা ঠিক কতটা পরিমাণে দেব সেটা আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। আর সবার প্রথমে একটা টবের মধ্যে আমি খোলাকুচি দিয়ে দিলাম। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো এই ড্রেনেজ হোলটা। তো এখানে আমি বালি দিয়ে দিচ্ছি খোলাকুচিটার ওপরে। আমার কাছে এখন সিন্ডার অথবা আপনারা নুড়ি দিয়েও করতে পারেন এটা। আমার কাছে এখন সিন্ডার, বালি চালা, নুড়ি এ সমস্ত কিছু নেই, সেই কারণে আমি এখানে বালি দিয়ে দিচ্ছি। তো ড্রেনেজ হোলটা আমি খুব সুন্দর করে নিলাম। এবার আমি টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। তো এই যে টবের মধ্যে মাটিটা দিয়ে দিয়েছি, এবার আমি এই গাছটা পিপি প্যাকেট থেকে বার করে নিচ্ছি। এই যে দেখুন, আমি আপনাদেরকে বললাম আপনারা গাছের রুটটা ভালো করে দেখেই কিনবেন। তো দেখুন এখানে কিন্তু রুট খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এবার আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। ঠিক কতটা পরিমাণে মাটি দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই গাছের এই পর্যন্ত মাটি দিতে হবে,
অনেকে কি করে এতটা পর্যন্ত মাটি দিয়ে দেয়, এটা কিন্তু একদমই দেওয়া উচিত নয়। এইভাবে আশেপাশে ভালোভাবে মাটিটাকে দিয়ে দিতে হবে, যাতে কোনো রকম ফাঁপা অংশ না রয়ে যায়। তো দেখে নিন, আমি এই গাছটা 6 ইঞ্চি টবে বসিয়েছি, কিন্তু ঠিক মাটির পরিমাণটা কতটা দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এখানে এই সমস্ত গাছগুলো বসিয়েছি, এগুলো বসিয়েছি মাত্র 7 দিন হচ্ছে। তো এই গাছগুলোতেও কিন্তু আমি প্রত্যেকটা গাছ 6 ইঞ্চি টবে বসিয়েছি, আর মাটির পরিমাণটা কম দিয়েই বসিয়েছি। আর এই সাইডে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স হলো 1 বছর। তো এই গাছগুলো কিন্তু আমি 10 ইঞ্চি টবে রেখেছি। তো এই গাছটা তো বসানো হয়ে গেল, এরপর গাছে আমি জলটা দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় জলটা দিয়ে দিলাম। এবার আসছি যে এই গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন। তো এই গাছটাতে পরিচর্যা বলতে গেলে, এই গাছটাকে আমরা বাড়াতে চাইছি, সেই কারণে গাছটাতে ডিএপি দানা কন্টিনিউ করতে হবে। আর এই গাছটা একটা সুন্দর শেপ দেওয়ার জন্য গাছটাকে কেটে নিচ্ছি। এখানে আরেকটা ডাল আছে, এই ডালের সমপরিমাণে করে আমি এইখানে এই ডালটাকেও কেটে নিচ্ছি, যাতে একটা সুন্দর শেপ দিতে পারি। আর এই যে আমি কাটলাম, এবার ডিএপি দানা দেওয়ার পর কিন্তু গাছটা আরো সুন্দরভাবে বাড়তে থাকবে। তো এই যে ডালটা কেটে দিলাম, এখানেও একটা ডাল আছে, এই ডালটাকে জাস্ট অল্প একটু কেটে দিলাম। আর এই নিচের ডালগুলোকে আমি কেটে ফেলে দেব। এবার এই ডালের আশেপাশে থেকে কিন্তু আরো নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে, সেটার জন্য আমাদেরকে ডিএপি দানা দিয়ে যেতে হবে। আর এই যে দেখুন, আমি এক্ষুনি জল দেওয়ার সাথে সাথে জলটা কেমন শুষে নিয়েছে। এই যে আমি ডালগুলো কেটে দিলাম, এই ডালগুলো আবার নতুন করে বার হবে, তার জন্য আমাদের কি দিতে হবে, ডিএপি দানা। তো এই ডিএপি দানাটা আমরা গাছের এই মাটির ধারে ধারে দিয়ে দেবো। যেহেতু এটা 6 ইঞ্চি টব, সেই কারণে মাটিটাও কম দিয়েছি, তার জন্য আমরা 6টা করে ডিএপি দানা দিয়ে যাব। দিলে গাছের ডালগুলো বার হতে খুব সুবিধা হবে তাড়াতাড়ি। এবং আমরা এইভাবে আবার ফের গাছের যখন নতুন নতুন ডাল বেরোবে, তখন আবার ফের সেগুলোকে কাটবো। কাটতে কাটতে গাছটা একটা সুন্দর শেপ নেবে। আর গাছের মাটিতে আরো একটা খাবার দিতে হবে, সেটা হলো খোল পচানো জল। তো এই খোল পচানো জলটা আপনারা মাসে 2বার, মানে 15 দিন পর পর একবার করে দিয়ে যাবেন। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষার সময় গাছের মাটি কিন্তু বেশিরভাগ সময় ভিজে থাকে, সেই কারণে আপনারা দেখে নেবেন মাটিটা যাতে শুকনো থাকে, শুকনো মাটিতেই খোল পচানো জলটা দিয়ে যাবেন। আর গাছের পাতায় দিতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে কাকা আর একটা হচ্ছে কনফিডার। তো এই কনফিডারটা আপনারা মাসে 2বার দেবেন, মানে 15 দিন পর পর। আর যারা 15 দিন পর পর দিতে পারছে না, যাদের সময় হচ্ছে না, তারা 20 দিন পর পর একবার করে এই কনফিডারটা দিয়ে যাবেন। তো এই কনফিডারটা দেওয়ার নিয়ম কি রকম, 1 লিটার জলে 1 ml গুলে নিয়ে আপনারা গাছের পাতায় ঠিক বিকাল টাইমে স্প্রে করে দেবেন। আর এটা কিন্তু দিয়ে যাবেন 15 দিন পর পর, আগেই বললাম। আর দিতে হবে কাকা। তো এই কাকাটা কেন দেবেন, কাকাটা দিলে কি হয়, কাকাটা দিলে গাছের পাতা, মানে আমরা যে সমস্ত সারগুলো দিলাম, এই সারগুলো দিলে কি হয়, গাছের পাতা যখন কুঁকড়ে যায়, বা এই গাছের পাতাটা কুঁকড়ে যাতে না যায় এবং বিভিন্ন ধরনের মাকড় লাগে, সেগুলো যাতে না লাগে, এবং অন্যান্য যে সমস্ত রোগ আছে সেটা যাতে না হয়, তার জন্য আমরা কাকাটা ব্যবহার করব। তো এই কাকাটা আপনারা 10 দিন পর পর ব্যবহার করবেন, মানে মাসে 3বার এটা ব্যবহার করবেন গাছের পাতায়। 1 লিটার জলে 1 ml গুলে নিয়ে ঠিক যেভাবে আপনারা কনফিডারটা দিতে বললাম বিকাল টাইমে, সেইভাবেই গাছের পাতায় স্প্রে করে দেবেন। এই যে কাকা কনফিডার গাছের পাতা স্প্রে করার কথা বললাম, যাদের কাছে এই কাকা কনফিডার নেই, যারা দিতে পাচ্ছেন না, তারা কি করবেন, তারা অন্ততপক্ষে 2-3 দিন পর পর গাছটাকে একদম প্লেন জল দিয়ে স্প্রে করে দেবেন। দিলে কি হবে, গাছটা খুব সুরক্ষিত থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে। তো এই যে গাছটা আমি 6 ইঞ্চি টবে বসালাম, এই গাছটা কিন্তু এই টবেই থাকবে 3 থেকে 4 মাস মতো থাকবে। এরপর এই গাছটাকে আবার দ্বিতীয়বার আমরা এই টবেই রিপোর্টিং করব। তবে মাটির পরিমাণটা যেমন অন্যান্য গাছ প্রতিস্থাপন করার সময় মাটিটা ঠিক এতটা পরিমাণে দিয়ে করি, জাস্ট জলটা দেওয়ার মতো জায়গা রেখে সেইভাবেই রাখবো। আর যারা 5 ইঞ্চি টবে প্রতিস্থাপন করছেন, তারা এরকম 6 ইঞ্চি টবে করে নেবেন। আর এই দ্বিতীয়বার রিপোর্টিং করার পর গাছটা থাকবে এতে টোটাল 6 মাস, মানে টোটাল 10 মাস এই 6 ইঞ্চি টবে থাকবে। থাকার পর এই গাছটাকে একেবারে 3 নম্বর মতো রিপোর্টিং করব। সেটা আপনারা 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবে রিপোর্টিং করে নিতে পারেন। সেই টবে থাকবে 1 বছর মতো, তারপর আপনাদের আর ওই গাছে কোনো রকম হাত দিতে লাগবে না, টানা 2 বছর মতো ওই টবে থাকবে। তো এখন যে আমি গাছটা বসিয়ে দিলাম, গাছটা এখন কোথায় রাখবো, এই যে গাছটা এখন থেকে কিন্তু টানা 1 বছর মতো যদি আপনারা শেডের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু গাছটা খুব মানে ভালো থাকবে, মারা যাওয়ার চান্সটা কম থাকবে। যারা নতুন গোড়া তাদের জন্য বলছি। আর আমার এখানে এই গাছগুলো দেখে অনেকেই হয়তো ভাববেন যে আমি কেন এই গাছগুলোকে খোলা আকাশের নিচে রেখেছি, সেটার কারণটা আমি বলছি। যেহেতু আমি বাড়িতে থাকি,
সেই কারণে আমি গাছগুলোতে জল দেওয়াটাও মেনটেন করি, যে কারণে আমার গাছগুলো বাইরে থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। আর যারা নতুন গ্রোয়ার তারা মানে ঠিকঠাক ভাবে জল দিতে পারেন না, বা অনেকে কি হয় যে বাড়িতে সময় সময় থাকছেন না, সেই কারণেই তাদেরকে বলবো আপনারা শেডের মধ্যে রাখবে। এবার শেডটা কিরকম শেড, আপনারা ভাবছেন যে শেডের মধ্যে মানে যে কোনো ব্যালকনিতে রেখে দিলেন, অথবা আপনারা কোনো অ্যালবেস্টারের নিচে রাখলেন, সেটা সেরকম শেড কিন্তু না। আমি যে শেডটার কথা বলছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে সাদা ধরনের যে পলিথিনটা, এরকম ধরনের শেডের মধ্যে রাখবেন। রাখলে কি হবে, সূর্যের আলোটা সরাসরি পাবে এবং গাছটা মানে ঠিকঠাক থাকবে। আর যদি আপনারা কোনো অ্যালবেস্টারের চালের মধ্যে রাখেন তাহলে সূর্যের আলোটা কিন্তু সরাসরি পাবে না, শুধুমাত্র হালকা আলো বাতাস পাবে, এতে কিন্তু গাছ সুরক্ষিত থাকবে না। তো টানা যদি আপনারা এই 1 বছর এইভাবে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই বোগেনভিলিয়া গাছ মানে অসম্ভব সুন্দর হবে, যেটা আপনারা ধারণাও করতে পারবেন না। তারা এরকম শেডের নিচে রাখতে পারছেন না, তারা কি করবেন, তারা একটা সাদা ধরনের পলিথিন কিনে এনে দড়ি দিয়ে কোনোভাবে টাঙিয়ে তার নিচে গাছগুলোকে রেখে দেবেন। মানে আমি এই কারণেই রাখতে বলছি, যাতে সরাসরি বর্ষার জলটা অনবরত না পায়, তাহলে গাছের রুটটা কিন্তু পচে যাবে। তো সেই আবার এই যে বর্ষাটা যখন চলে যাবে তখন কিন্তু আপনারা ওই পলিথিনটা খুলে এমনি ডাইরেক্ট সূর্যের আলোতে মানে খোলামেলা জায়গায় রেখে দিতে পারেন, এতে কিন্তু গাছে কোনো রকম সমস্যা হবে না। এটাই ছিল মেন উদ্দেশ্য। যারা নতুন গ্রোয়ার, যারা গাছ করতে পারছেন না, তাদের জন্যই বললাম, যাতে সবার গাছ ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি যতটুকু পরিচর্যার কথা বললাম সেইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ ভালো হতে বাধ্য, মানে খুব সুন্দর ঝাড় হতে কিন্তু বাধ্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই বোগেনভিলিয়া গাছের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না একটা কমেন্ট করে। আর আমার এই সমস্ত বোগেনভিলিয়া গাছগুলো তো আপনারা দেখলেন, এই গাছগুলো আমি কিভাবে ঝাড় করেছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য এরকম একটা ভিডিও আনবো, চারিদিকে 4টে খুঁটি পরিয়ে কিভাবে রিং পরাতে হয় এবং এলোমেলো ডালগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা শেপ দেওয়া যায়, সেটার ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।